বন্ধুরা আজকে বানাচ্ছি জোহা ভোলের তরকারি। এটা ভীষণ ভালো হয়। আর এখানে আমি তরকারি নিয়ে নিয়েছি। আজকে দিয়েছি হাজব্যান্ডকে কাটতে। আজকে ছুটির দিন আছে, তাই বললাম এগুলো কেটে দাও। এখানে ওজনে আছে হাফ কেজি। এদিকে খেলা চলছে, ফুটবল খেলা। খেলা দেখতে দেখতে কিন্তু কেটে দেবে। এগুলো আসামে বলে ভোল, অনেকে বলে নেনুয়া। তো চলুন, এগুলো ততক্ষণ ছালগুলো ছুলতে দিয়েছি, কাটতে দিইনি। কাটতে দিলে তো যেমন তেমন কাটবে, তো সেই জন্যে বললাম ছালগুলোই ছুলে দাও। না তো কোনোটা ছোটো কাটবে, না তো কোনোটা বড় কাটবে। আর এই দিকে চলছে খেলা। তো দেখুন, এগুলো ছোলা হয়ে গেছে, সুন্দর করে ছোলা হয়ে গেছে কিন্তু। তবে পিলার দিয়ে ছুললে কিন্তু তাড়াতাড়ি হয়, যতটুকু কাজ এগোনো যায় আর কি। এখানে নিয়ে নিয়েছি 3খানা পেঁয়াজ। এইখানে পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো চলুন, এরপর আমি কাটিংটা করে নিই। আর ভেতরটা এত সুন্দর নরম, দেখুন একটাও বীজ নেই। আপনারাও চেষ্টা করবে এরকম যেন বীজ না থাকে। তো চলুন, আমি তাড়াতাড়ি এগুলো কেটে নিই। এত সুন্দর না, মানে হচ্ছে চাকু ঠেকালে নিজে নিজে কেটে যাবে, এতটাই সুন্দর নরম। এগুলো কাটতে কোনো কষ্ট হয় না, যদি কেউ ছালগুলো ছুলে দেয় তাহলে কিন্তু কাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্না করতে গেলে না, রান্নার কোনো জল লাগে না, এই জলেই রান্না হয়ে যায়। ঝিঙের মতনই, কিন্তু ঝিঙের চেয়ে খেতে ভালো। তো চলুন, এগুলো আমার কাটা হয়ে গেছে মোটামুটি সবগুলো। এরপরে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো যেরকম তরকারিতে কাটে, এই যে একদম রাফলি চপিং করে নিয়েছি। তো চলুন, এগুলো এরপরে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর পেঁয়াজগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আজ বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, জানি না এদিকে বৃষ্টি কবে কম হবে। তো সেই জন্যে বৃষ্টি দেখবেন, সারাদিন বৃষ্টি পড়লে শরীরটাও ভালো থাকে না, একটু ভালো হয় আবার খারাপ হয়ে যায়। তো চলুন, এরপরে রান্নাটা শুরু করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এরপরে দিয়ে দেবো মশলা। এখানে দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা বাটা। আর এরপরে দেবো ধনে জিরে আদা বাটা। আপনারা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারেন, আমি বাটা মশলাই ব্যবহার করি। এটা ভালো করে ভাজা হোক। হলুদ দিয়ে দিলাম, তবে নুনটা এখন দেবো না, নুনটা কিছুক্ষণ পরে দেবো। এটা থেকে অনেক জল বেরোয়, তো সেই জন্যে হলুদটা পরে দেবো। দেখুন, মশলাটার সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও। এরপরে এই কেটে রাখা ভোলটা আমি দিয়ে দেবো, আর ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, দুটোই দেবো। এটা দিলাম কাশ্মীরি লঙ্কা, আর এটা দেবো ঝাল লঙ্কা। ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এরপরে দেবো টমেটো কুচি। ভেবেছিলাম পেস্ট করে দেবো, দিয়ে ভাবলাম না, কুচি করেই দিই, সেটাই ভালো হবে। তবে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়েও আপনারা করতে পারেন, তবে আমি এই রান্নাটা কোনো দিন চিংড়ি মাছ দিয়ে করিনি। দিয়ে দিলাম নুন। নুনটা আগে দিইনি, জলটা কমে যাওয়ার পরেই নুনটা দিলাম। ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। তবে এটা মনে হয় একটু ঝিঙের মতন, তো ঝিঙের চেয়ে কিন্তু এই ভোলটা খেতে ভাল লাগে, নেনুয়ার যে তরকারিটা, এটা খেতে ভাল লাগে। তো দেখুন, রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। চলুন, এটা একেবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভীষণ ভালো হয় এটা খেতে, অসাধারণ হয়। দেখছেন কালারটা কি সুন্দর এসছে। হ্যাঁ, এটা দিয়ে একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন। যারা খাননি তারা একবার হলো খেয়ে দেখুন, অসাধারণ লাগে। ঝিঙের চেয়ে অনেকটাই আলাদা, আর ঝিঙের চেয়ে খেতে অনেকটা সুস্বাদু। আমাদের এদিকে আসামে বলে এটাকে জোহা ভোল। যারা আসামে থাকে তারা তো জানেন। একটুখানি জোহা ভোল মানে জোহা চাল এখানে পাওয়া যায়, সেই চালের সুগন্ধি এটা সমান আর কি। জোহা চাল এখানে পাওয়া যায়। চালটা খেলে যতটা ভালো লাগে, বা গন্ধ বেরোয়, ভাত ফুটালে যেরকম গন্ধ হয় না, জোহা চালটার ওই রকম গন্ধ হয়। আর এটা হলো সে একই জিনিস, চাল ফোটালে যে গন্ধটা পাওয়া যায় সেই গন্ধটা এই ভোলে পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।